Hello everyone, hope you are well and doing great with my channel TIR Education. Dear friends, আজকের ভিডিওতে আমরা কিছু অ্যাডভান্স ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। তো চলো শুরু করা যাক। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায়ই বলে থাকি, যেমন যদি কিছু মনে না করেন দরজাটা একটু খুলে দিবেন, যদি কিছু মনে না করেন আপনি একটু সরে বসবেন, আপনি কি দয়া করে আপনার কলমটি আমাকে দিবেন। এই জাতীয় বাক্যগুলো বলতে হলে তার স্ট্রাকচারটি হবে উড ইউ মাইন্ড প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস আদার ওয়ার্ড। অর্থাৎ আমাদের যদি কিছু মনে না করেন বা আপনি কি দয়া করে এই জাতীয় কখনো কাউকে রিকোয়েস্ট করছি, যখন কিছু বলছি তখন আমাদের হবে উড ইউ মাইন্ড ব্যবহার করতে হবে। এখন আমরা আরও কিছু উদাহরণ দেখব। যদি কিছু মনে না করেন দরজাটা একটু খুলে দিবেন। উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর? যদি কিছু মনে না করেন আপনি কি একটু সরে বসবেন। উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ? উড ইউ মাইন্ড মুভিং অ্যাসাইড প্লিজ? আপনি কি দয়া করে আমাকে সাহায্য করবেন। উড ইউ মাইন্ড হেল্পিং মি? উড ইউ মাইন্ড হেল্পিং মি? আপনি কি দয়া করে আপনার কলমটি আমাকে দিবেন। উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন? উড ইউ মাইন্ড গিভিং মি ইয়োর পেন? আপনি কি দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন। উড ইউ মাইন্ড অ্যান্সারিং মাই কোশ্চেন? উড ইউ মাইন্ড অ্যান্সারিং মাই কোশ্চেন? ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। আমরা এই ধরনের বাক্যগুলো প্রায়ই বলে থাকি, যেমন আমি রাত্রে চা খেতে পারি, আমি আজ ফুটবল খেলতে পারি, আমি আগামী বছর লন্ডন যেতে পারি। এই ধরনের বাক্যগুলো বলতে হলে তার স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার প্লাস আদার ওয়ার্ড। এই সাবজেক্টটা হবে আমাদের টেন্স অনুযায়ী। এরকম যেতে পারি, করতে পারি, খেতে পারি, কোনো কিছু পারি বোঝাতে আমাদের এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করব। আমরা আরও কিছু উদাহরণ দেখে আসব। আমি রাত্রে চা খেতে পারি। I would drink tea at night. I would drink tea at night. আমি আজ ফুটবল খেলতে পারি। I would play football today. I would play football today. আমি আগামী বছর লন্ডন যেতে পারি। I would go to London next year. I would go to London next year. আমি আগামীকাল তার সাথে দেখা করতে পারি। I would meet him tomorrow. I would meet him tomorrow. আমি শার্টটি কিনতে পারি। I would buy this shirt. I would buy this shirt. এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো। বাক্য দুটির প্রথমটি হলো, আপনি কি দয়া করে কাজ শুরু করবেন। আমি আগামী মাসে ঢাকা যেতে পারি। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টে জানাবে। ডিয়ার লার্নার্স, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এমন ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, যেমন আমার কলমটি কেনার কথা আছে, তার বাজারে আসার কথা আছে, তাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল। এর জাতীয় বাক্যগুলো বলতে হলে এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাপোজড টু প্লাস আদার ওয়ার্ড। এখানে অক্সিলারি ভার্ব হবে টেন্স অনুসারে। কোনো কাজ করার কথা আছে বা কথা ছিল এরূপ বোঝাতে আমাদের সাপোজ টু ব্যবহার করতে হয়। চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখে আসি। আমার কলমটি কেনার কথা আছে। I am supposed to buy this pen. I am supposed to buy this pen. তার বাজারে আসার কথা আছে। He is supposed to come to market. He is supposed to come to market. তাদের কক্সবাজারে যাওয়ার কথা ছিল। They were supposed to visit Cox's Bazar.
দে ওয়ার সাপোজ টু ভিজিট কক্সবাজার। তার একটি চিঠি পাঠানোর কথা ছিল। হি ওয়াজ সাপোজ টু সেন্ড আ লেটার। হি ওয়াজ সাপোজ টু সেন্ড আ লেটার। তাদের ফুটবল খেলার কথা আছে। দে আর সাপোজ টু প্লে ফুটবল। দে আর সাপোজ টু প্লে ফুটবল। ডিয়ার ফ্রেন্ডস, এর পরের স্ট্রাকচারটি শুরু করা যাক। আমরা এমন ধরনের কথা প্রায় বলে থাকি, যেমন তাদেরকে আমার কিছু দেয়ার আছে, তার কিছু লেখার আছে, জীবনের থেকে তার কিছু শেখার আছে। এ জাতীয় বাক্যগুলো বলতে হলে স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস সামথিং টু প্লাস আদার ওয়ার্ড। কোনো কিছু করার আছে এরূপ বোঝাতে আমরা সামথিং টু ব্যবহার করতে পারি। তো আমরা একটু এক্সাম্পল দেখে আসি। তাদেরকে আমার কিছু দেওয়ার আছে। আই হ্যাভ সামথিং টু গিভ দেম। আই হ্যাভ সামথিং টু গিভ দেম। তার কিছু লেখার আছে। হি হ্যাজ সামথিং টু রাইট। হি হ্যাজ সামথিং টু রাইট। জীবনের থেকে তার কিছু শেখার আছে। হি হ্যাজ সামথিং টু লার্ন ফ্রম লাইফ। হি হ্যাজ সামথিং টু লার্ন ফ্রম লাইফ। আমার এখন কিছু খাওয়ার আছে। আই হ্যাভ সামথিং টু ইট নাও। আই হ্যাভ সামথিং টু ইট নাও। টেলিভিশনে আমার কিছু দেখার আছে। আই হ্যাভ সামথিং টু ওয়াচ অন টেলিভিশন। আই হ্যাভ সামথিং টু ওয়াচ অন টেলিভিশন। এবার এই দুটি স্ট্রাকচার হতে তোমাদের প্র্যাকটিসের জন্য দুটি বাক্য দেয়া হলো, যার প্রথমটি হলো তার আমাকে সাহায্য করার কথা আছে। তার সাথে আমার কিছু বলার আছে। এই দুটি বাক্যের ইংরেজি কী হবে তোমরা কমেন্টে জানাবে। See you in the next video. Goodbye.